নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটির নাম হলো ডাইফেনবাচিয়া। এই গাছটি অনেকের ডানকিন প্ল্যান্টও বলে থাকেন। গাছটি মধ্য আমেরিকায় উৎপত্তিস্থল হলেও বর্তমানে ট্রপিক্যাল এরিয়াতেও সুন্দরভাবে বেড়ে উঠছে। এই গাছটির কিছু ভালো দিক ও কিছু খারাপ দিক আছে, সেই বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে জেনে নেওয়া যাক এই ডাইফেনবাচিয়া গাছের ভালো দিকগুলো সম্পর্কে। যেমন এই গাছটির যত্ন পরিচর্যা অত্যন্ত কম, অযত্নে অবহেলিতভাবে এই গাছটি বেড়ে উঠতে সক্ষম। ডাইফেনবাচিয়া গাছে জলের পরিমাণ তেমন লাগে না, আপনারা অত্যন্ত কম জল দিলেই এই গাছটি সুন্দরভাবে বৃদ্ধি হয়। বারবার এই গাছটির টব পরিবর্তন করতে হয় না, একটি পটেই দীর্ঘদিন থাকতে সক্ষম এই গাছ। আবার ছোট্ট একটি পটেও নিজেকে মানিয়ে নিতে পারে। বর্তমানে এই ডাইফেনবাচিয়া গাছটি অফিস রুমে, বেডরুমে, ব্যালকনিতে স্থান করে নিয়েছে। এই গাছটিকে খুব বেশি রোদ্দুরে রাখার দরকার হয় না, এমনি সেমিশেডেও সুন্দরভাবে গাছটি গ্রো হয়। এই গাছটির একটি সুবিধা হলো গাছটিকে আপনারা যে কোনো মাটিতেই রিপোর্ট করুন, তাতেই গাছটি মানিয়ে নিতে সক্ষম। ডাইফেনবাচিয়া গাছটিতে খাবারের তেমন প্রয়োজন হয় না, হলেও তা পরিমাণে অনেকটা কম। কম খাবারে গাছটি ভালোভাবে বেড়ে ওঠে। এই গাছটির প্রোপাগেশন তেমন ঝামেলা নেই, আপনারা কোনো রকম রুটিন হরমোন ছাড়াই সহজে এই গাছটি থেকে চারা তৈরি করে নিতে পারবেন। এর কাণ্ডে যে গাঁট অংশ আছে, সেই গাঁট অংশ কেটে মাটিতে ফেলে রাখলে সহজ চারা তৈরি হয়ে যাবে। তবে এই গাছটির আরেকটি সুবিধে হলো কোনো রকম প্রাণী এই ডাইফেনবাচিয়া গাছের পাতাকে খাদ্য হিসাবে গ্রহণ করে না। আবার এই গাছটি এয়ার পিউরিফায়ার হিসাবেও কাজ করে। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই ডাইফেনবাচিয়া গাছটির খারাপ দিকগুলো সম্পর্কে। এই গাছটির পরিচর্যার কারণে অনেক মানুষের শারীরিকভাবে ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়ির বাচ্চাদের কাছে এই গাছটি একটি বিষাক্ত ভয়ঙ্কর গাছ। বন্ধুরা, আমার বাড়িতে যেহেতু কোনো বাচ্চা নেই, তাই আমি শখের বশবর্তী হয়ে এই গাছটিকে বাগানের একটি কোণে রেখে দিয়েছি এবং আজ গাছটির সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই গাছটির কাণ্ডে এবং পাতায় রসে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যা আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। যেমন চামড়ার মধ্যে এই গাছের রস লাগলে ত্বকে চুলকানির সৃষ্টি হতে পারে, সঙ্গে সঙ্গে চামড়া ফুলে উঠতে পারে। চোখের মধ্যে এই রস লাগলে কানা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাচ্চারা যদি এই গাছের কাণ্ড এবং পাতা অজান্তে চিবিয়ে ফেলে, তাহলে ঠোঁট ও জিভ সঙ্গে সঙ্গে ফুলে উঠবে এবং অসম্ভব জ্বালা পোড়ার সৃষ্টি হবে। কোনো কারণে যদি এই রস খেয়ে ফেলে, তাহলে পেটে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, যেমন পেট ব্যথা, বমি হওয়া, এমনকি টাইফয়েড পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি ভুলবশত এই গাছটি পরিচর্যা করতে গিয়ে কোনো রকম পাতা ও কাণ্ডের রস লেগে সমস্যা হয়, তাহলে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন। আর আপনারা তো জেনেই গেলেন এই গাছে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যার কারণে এমন ভয়াবহতার সৃষ্টি হতে পারে। সেটি তাদেরকে বিস্তারিতভাবে বলবেন। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী না, এটি ক্ষণস্থায়ী। তাই
বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এই ডাইফেনবাচিয়া গাছ করেন তাহলে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাছটির পরিচর্যা করবেন, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় ট্রি লাভার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন। আপনারা এইভাবে গাছ করুন এবং সকলকে গাছ করতে উদ্বুদ্ধ করুন, এবং বাগান করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন। এতক্ষণ আমার এই ট্রি লাভার চ্যানেলে আপনারা থাকার জন্য এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।